লম্বা সময় মাঠের ক্রিকেট থেকে দূরে ছিলেন তামিম ইকবাল। 7 মাস বিরতির পর এনসিএল টি-20 দিয়ে ফিরেই ঝলক দেখিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার ব্যাটিংয়ে সন্তুষ্ট বিসিবির প্রধান নির্বাচক। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। যদি থাকেন দ্যাট উইল বি ওয়ান্ডারফুল। সবশেষ ভারত সিরিজের পর থেকেই নানা কারণে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। সম্প্রতি অ্যাকশনে ত্রুটি পাওয়ায় বোলিং থেকে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি, যে কারণে আবারও আলোচনায় নাম্বার 75। এ অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ব্যাপারে কি ভাবছে বিসিবি, সেই প্রশ্ন ছিল প্রধান নির্বাচকের কাছে। সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটা গতানুগতিক ইস্যু না, ইটস এ অ্যাবনর্মাল ইস্যু যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে ঘটছে। রান খরা কাটাতে পারছেন না অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রথম টি-20তেও অফ ফর্মে এই ব্যাটার। দল জিতলেও রানের খাতা খুলতে ব্যর্থ 20 ওভারের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ায় তাকে নিয়ে উদ্বিগ্ন বিসিবি। এই মুহূর্তে তিনি টি-20 আমাদের একটা ফরম্যাটের ক্যাপ্টেন, একটা সিরিজ চলছে। আমার মনে হয় যে আমরা এত ডিটেইলে এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার জন্য আমি মনে হয় এটা আদর্শ সময় না। তবে এতটুকু বলতে পারি, উই আর সার্টনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয়, তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে লিটনের মোট রান 2 অঙ্কের কোটায় পৌঁছায়নি। 3 ম্যাচ মিলিয়ে মাত্র 6 রান করেছেন এই ব্যাটার। এসকে শাওন, এখন, ঢাকা।